সৌদি আরবের পাশে এসে দাঁড়াইছে পাকিস্তান। অর্থাৎ এই 2 সপ্তাহ যে যুদ্ধবিরতি ছিল বা চলতেছে, এই 2 সপ্তাহ পর কিন্তু যুদ্ধটা আবার কন্টিনিউ হবে। তো কন্টিনিউ হলে কিন্তু ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধটা তো চলমান থাকবেই। ইরান কিন্তু চাইবে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে লাইক সৌদি আরব, এরপরে সংযুক্ত আরব আমিরাত, এই কান্ট্রিগুলোর মধ্যে আঘাত আনার একটা সম্ভাবনা আছে। যদি যুদ্ধটা বেশি প্রকটের দিকে যায় তাহলে কিন্তু ইরান চাইবেই সৌদি আরবের উপরে আক্রমণ করার জন্য। এখন সৌদির সাথে হাত মিলাইছে হচ্ছে পাকিস্তান সৌদি আরবকে তাদের যে মিসাইল আছে, তাদের যে শক্তি আছে, শক্তি দিয়ে হেল্প করতেছে সৌদি আরবকে। তো এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কি এক পক্ষ দল নিছে, অর্থাৎ এক পক্ষের সাথে গিয়ে যুক্ত হয়েছে? পাকিস্তান কিন্তু প্রথম থেকে আমরা জানি সে কিন্তু নিরপেক্ষ, অর্থাৎ ইসরায়েল, ইরান, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে লাইক সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, কোনো দেশে কিন্তু পক্ষে নেয় নাই। কিন্তু হঠাৎ করে এখান থেকে দেখা দিছে যে সৌদি আরবের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটাকে আরও স্ট্রঙ্গার করার জন্য বা শক্তিশালী করার জন্য সৌদি আরবকে বিভিন্ন প্রকার অস্ত্র প্রদান করতেছে পাকিস্তান। অর্থাৎ গতকালকে একটা নিউজে দেখা হয়েছে, সেটা হচ্ছে পাকিস্তান থেকে হিউজ অফ অ্যামাউন্ট অস্ত্র সৌদি আরবে গিয়ে পৌঁছাইছে এবং সৌদি আরবের আত্মরক্ষা করার জন্য। এবং ইরান যদি এই যুদ্ধ অর্থাৎ 14 দিন পর দিন যুদ্ধটা আবার কন্টিনিউ করে এবং সৌদি আরবের দিন আঘাত আনে, তাহলে হচ্ছে তাদের যে অস্ত্র দিচ্ছে এই অস্ত্র কিন্তু আরও দিবে, এরকম একটা প্রতিশ্রুতি দিচ্ছে হচ্ছে পাকিস্তান। ইভেন এরকমও কথা শোনা যাচ্ছে, যদি সৌদি আরবের উপরে ইরান আঘাত আনে তাহলে হচ্ছে পাকিস্তানও নাকি সৌদি আরবের হয়ে ইরানের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিতে পারে, এরকমও নিউজ কিন্তু ছড়াচ্ছে। সো হঠাৎ করেই কেন পাকিস্তান এরকম একটা ডিসিশন নিচ্ছে? সো এখন যেন এই যে একটা ডিসিশন নিচ্ছে হঠাৎ করেই, এই যে এটা কি নেওয়া ঠিক হয়েছে পাকিস্তানের? আপনাদের কি মতামত একটু কমেন্ট করে জানান। এখন ধর্মীয় দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে পাকিস্তান কিন্তু মুসলিম কান্ট্রি, সৌদি আরবও কিন্তু মুসলিম কান্ট্রি, ইভেন ইরানও কিন্তু মুসলিম কান্ট্রি। আবার যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ইসরায়েল, এগুলো ইহুদি এবং হিন্দু কান্ট্রি। সো ওরার সাথে কিন্তু সৌদি আরবে আবার দেন লেজু হয়েছে বা মিল হয়ে গেছে। সো ওভারঅল যদি আমরা চিন্তা করে দেখি তাহলে যুদ্ধের যেটা মোড় আছে সেটা কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়ে যাইতেছে। অর্থাৎ সৌদি আরবের সাথে যেহেতু পাকিস্তান যুক্ত হয়েছে বা মিলে গেছে, তাহলে হচ্ছে সৌদি আরবে কিন্তু স্ট্রং হবে। এখন সৌদি আরবের উপরে যদি ইরান কোনো প্রকার হামলা করে, ইরান কিন্তু বসে থাকবে না, কারণ ইরান কিন্তু মনে মনে ভাবতেছে আমরা কিন্তু স্ট্রং হয়ে গেছি, অর্থাৎ ওদের সাথে কিন্তু একটা দেশ অর্থাৎ পাকিস্তান কিন্তু অনেকটা শক্তিশালী একটা কান্ট্রি। সো পাকিস্তান যেহেতু ইরানের সাথে ইনভলভ হয়ে গেছে, তাই ইরান কিন্তু আরেকটু স্ট্রং হয়ে গেছে। অর্থাৎ পাকিস্তানের সাথে যদি পাকিস্তান যদি সৌদি আরবের সাথে ম্যাচ না হইতো বা একত্র না হইতো, তাহলে কিন্তু ইরান কিন্তু আক্রমণ করার পরেও কিন্তু সৌদি আরব কিন্তু ইরানের বিপক্ষে যায় আক্রমণ করতো না। কিন্তু এখন কিন্তু একটা সম্ভাবনা আছে বা একটা পসিবিলিটি আছে, ইরান যদি সৌদি আরবে আক্রমণ করে তাহলে পাকিস্তানের যে একটা সাপোর্ট আছে, পাকিস্তানের সেই সাপোর্টটা নিয়ে সৌদি আরবে কিন্তু চেষ্টা করবে পাল্টা আঘাত আনার জন্য। কিন্তু পাকিস্তানের দিন সাপোর্ট প্রদান না করে তাহলে সৌদি আরবের কিন্তু এই দুঃসাহস এখনো হয় নাই যে ইরানের বিপক্ষে যায় ইরানে আঘাত আনতো। কারণ ইরানের দিন একবার পাকিস্তানে আঘাত আনে তাহলে হচ্ছে ইরানের যে যত পারমাণবিক আছে বা পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল আছে, এইগুলো দিন কয়েকটা সৌদি আরবে মারে, তাহলে সৌদি আরবের কিন্তু ইকোসিস্টেম যেটা আছে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। সো কেন হঠাৎ করেই পাকিস্তান সৌদি আরবের সাথে এরকম একটা লেজু গঠন করছে এবং কেন হঠাৎ করেই সামরিক শক্তি দিতেছে, অস্ত্র দিতেছে, কেন এভাবে ইনভলভ হয়েছে? আপনাদের মতামতটা একটু কমেন্ট করে জানান।